এই পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, সবাই আল্লাহর প্রিয় নয়। একমাত্র আল্লাহর উপরে ঈমান এনে ঈমানদার হয়েছে যারা, আল্লাহর প্রিয়, আল্লাহর নিকটবর্তী বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। ঈমানদার যারা, আল্লাহর প্রিয় এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা। কোরআনে কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা এর 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এমন কোনো বস্তু নয় যার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হতে পারবে। তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা আর ধন সম্পদ, সন্তান সন্ততি, বংশ গৌরব, এগুলো দিয়ে আমার তোমরা নিকটবর্তী হতে পারবে না, আমার কাছাকাছি আসতে পারবে না। বরং তোমাদের মধ্যে ঈমান এনে নেক কাজ করবে যারা, আমার তরফ থেকে বহু গুণ পুরস্কার পাবে তারা। ঈমান এনে নেক কাজের সাথে সম্পৃক্ত থাকবে যারা, আমার নিকটবর্তী হয়ে আমার সুউচ্চ নিরাপদ জান্নাতের মেহমান হবে তারা। তাহলে আয়াত কি বার্তা দিল? ঈমানদার যারা, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আপনারা বলবেন হুজুর কমন পড়ছে, আমরা তো সব ঈমানদার। দেখেন না কি নাম আমাদের, আব্দুস সাত্তার, আবুল কালাম, আব্দুর রহমান। আরেকজন কই হুজুর আমার ডিরেক্ট নামই আছে ঈমান আলী। নাম কি? শুধু এই মুসলমানের নাম রাখলেই ঈমানদার হওয়া যায় না। 3 জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন, কয়টা জিনিসের নাম ঈমান? আপনি মহিলা নাকি? কথা বলেন না কেন? কয় জিনিসের নাম ঈমান? এটা শুনেন আর মিলান তো দেখি আপনার সাথে মিলে কিনা। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে ঈমানের ঘোষণা দেওয়া। এটা কমন পড়েছে, আমরা সবাই মুখ দিয়ে ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার, আমরা মুমিন। এবার আসেন তো দেখি 2 আর 3 এগুলোর সাথে আমাদের খাসলত মিলে কিনা। 2 নম্বর হলো তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে ঈমান ধারণ করা, অর্থাৎ আমি ঈমান আনার পরে আল্লাহ তাআলার সকল বিধিবিধানকে অন্তর দিয়ে বিশ্বাস করি। এই জায়গাতে বহু মুসলমান ধরা খাবে। অনেকে আছে মুখে বলে একটা, অন্তরে রাখে আরেকটা, বাহিরে এক, ভিতরে আরেক। তার নাম মুনাফিক, তার নাম হলো। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমে বলেছেন, এরা মুখ দিয়ে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে এরা কুফরি লালন করে। মুখ দিয়ে বলে তারা কোরআন মানে, হাদিস মানে। মাহফিলের বক্তব্য, মাহফিলের মঞ্চে এসে বক্তৃতা করবে, আমরা ইসলামের সাথে আছি, আমরা কোরআনের সাথে আছি। আর ভেতরে ভেতরে তারা বলবে কিসের ইসলাম, কিসের কোরআন। ভেতরে ভেতরে বলবে আল্লাহর আইনের বিপরীতে আমরা আছি। এই রকম করে মুখে বলবে একটা, অন্তরে রাখবে আর একটা। এই ব্যক্তি মুমিন নয়, এই ব্যক্তি হলো মুনাফিক। বলছিলাম 3 জিনিসের নাম ঈমান। 1 নম্বর হচ্ছে মৌখিকভাবে ঈমানের স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া। 2 নম্বর হলো অন্তরে সেটা ধারণ করা। 3 নম্বর হলো ওয়া আমালুম বিল আরকান, ঈমানের যত রুকন আছে, ঈমানের সকল বিষয়াদি আপনার বাস্তব জীবনে প্রতিদিনের কাজে কর্মের মাধ্যমে ফুটে ওঠা। এখন আপনার নাম হলো ঈমান আলী। ঈমান আলী যদি ঈমানদার হয় তাহলে তো বাস্তব জীবনে ঈমান আনলে যত কাজ করা দরকার সব কাজ তার জীবনে থাকার দরকার আছে না নাই? এখন ঈমান আলী বলে আমি ঈমানদার, কিন্তু এই বেটা দেখা যায় গ্রামের সবচেয়ে বড় সুদখোর। এই লোকটা ঘুষ খায়, তার ঘরের নারীরা বেপরদা হয়ে বের হয়,
এই লোকটা আজান হলে নামাজে যায় না, এই লোকটা জিনা করে, এই লোকটা ব্যভিচার করে। এই যে বিশাল ক্ষেত আছে, এলাকা আছে, দেখা যায় সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে জমিনের আইল ঠেলাঠেলি করে। এই রকম মানুষ প্রত্যেক গ্রামে গঞ্জে আছে না নাই? মানুষের আইল ঠেলাঠেলি করে জায়গা জমি দখল করে, তার কাছে দলিল নাই, কাগজপত্র নাই, আরেকজনের জায়গা জমি জোর করে দখল করে আর বলে এটা আমার জায়গা। এইরকম করে দেখা যায় নাম তার ইমান আলী, কিন্তু কাজে কর্মে ইমানের কোনো বালাই নাই। যেই লোক মুখ দিয়ে ইমানের ঘোষণা দিয়ে অন্তরের মধ্যে ইমানের বিপরীত জিনিস লালন করে, প্রতিদিন 24 ঘন্টা যেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, এই ব্যক্তির নাম ইমান আলী হলেও এই ব্যক্তি কাজে কর্মে হলো বেঈমান আলী। আপনারা বুঝতেছেন আমার কথা? এই ধরনের বেঈমান আলী আমাদের নন্দীগ্রামে বগুড়ায় নাই। জি আছে, মানে অনেক বেশি আছে। কয় জিনিসের নাম ইমান? জোরে বলতে হবে, কয় জিনিস? দেখে কে মনে রাখছেন? 1 নম্বরে কি? আরবি বলতে না পারলে অসুবিধা নেই, বাংলা বলেন। 1 নম্বরে কি বলেছি? মাশাআল্লাহ, তো বলেছেন একজন। ইমানের মৌখিক স্বীকৃতি বা ঘোষণা দেওয়া, মাশাআল্লাহ, গুড। 2 নম্বর কি বলেছি? অন্তরে সেটা ধারণ করা। 3 নম্বর কাজে কর্মে বাস্তবায়ন করা। বাস্তবায়নের বেলায় বেশিরভাগ ধরা খাবে। কি খাবে? এই 3 জিনিসের, এই 3টি শর্ত কেউ যদি পূরণ না করে, এই 3টি দাবি কেউ যদি পূরণ না করে, সেই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারবে না। আর এই 3টি দাবি যারা পূরণ করবে তারা ইমানদার হয়ে যাবে। এই 3টি দাবি পূরণ করে ইমানদার হবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এই 3টি দাবি পূরণ করবে যারা, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নৈকট্যশীল বান্দা তারা। 1। 2 নম্বর, আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহকে সাজদা দিতে হয়। জোরে বলেন তো, কি দিতে হয়? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব। দেখেন, আমি প্রতিটি পয়েন্ট বলবো আর কোরআন থেকে রেফারেন্স দিব। ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দারা তোমরা আমাকে সাজদা দাও, আর সাজদা দেওয়ার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নবী কি বলেছেন শুনেন। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, সেই বান্দা সাজদায় গেলে পরে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, আল্লাহ কার কাছে চলে যায়? আমি কি গুরুস্থানে বসে কথা বলতেছি নাকি? হ্যাঁ, তো কি বলছে আদেশটা বলেন তো? বান্দা যখন আল্লাহকে সাজদা দেয়, তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ওয়াজ শুনতে বসছেন, ক্লাসের ভালো ছাত্রের মতো বসবেন। ক্লাসের ভালো ছাত্র ক্লাসে কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে। ক্লাসে কিছু ছাত্র থাকে, এরা ক্লাসে বসে এদিকে তাকায়, ওইদিকে তাকায়, ফেসবুক চালায়। পরীক্ষার আগে সারা বছর ক্লাস করে, কিন্তু পরীক্ষায় ফেল মারে। এরা কেমন? এরা হলো তেমন, এরা ক্লাসে থাকে ঠিক, এরা নিজেরা ক্লাসে থাকে, কিন্তু এদের মনোযোগ ক্লাসে থাকে না। এরকম বহু শ্রোতাও আছে, এরা ওয়াজ মাহফিলে বসে, বাড়িতে তার বউ যদি তারে বলে, ওগো প্রিয়তম স্বামী আমার, গেলা যে আজকে হাসিবুর রহমান হুজুর আসলো, কি বিষয়ে বলো? আরে বলছে মানে একদম ফাটাই ফেলছে। তাই কি ফাটাইছে? আরে কি সুন্দর করে বলে গেছে। বুঝলাম কি সুন্দর করে কি বলছে, কি কি বলে গেল বলো। শুনছি বোধ করছে, কিচ্ছু মনে নাই। এগুলো হলো নির্বোধ শ্রোতা। যে ব্যক্তি 1-1.5 ঘন্টার একটা আলোচনা শোনার পরে বাড়ি যেয়ে বলতে পারে, হুজুর এই টপিকে কথা বলেছে। অথবা আমাদের দেশে কিছু বেলাইনের বক্তা আছে, বেলাইনের বক্তা, কুরআন নাই,
হাদিস নাই। কিছুক্ষণ লাফায়, কিছুক্ষণ চিৎকার মারে, কিছুক্ষণ গান গায়, কিছুক্ষণ গজল গায়, কিছুক্ষণ হিন্দি সিনেমার গান আনে, কিছুক্ষণ আজান দেয়, বক্কর সক্কর করে 2.5 ঘন্টা শেষ। হে নিজেও জানে না কোন বিষয়ে ওয়াজ করলো, শ্রোতারাও বলছে হুজুর নানান কিছু বলছে। এরকম বক্কর সক্কর শ্রোতা হইেন না। শুনতেছেন, ভালো করে শুনেন। দেখি বলেন তো আজকে আলোচনার শিরোনাম কি? কে কে বলতে পারবেন? বলেন। এটা আমি শুরুতেই বলেছি। একটু আগে আপনারা চিল্লাইছেন না হুজুর ওয়াজ করবে কখন? আমি ভাবছিলাম আরে বাপরে বাপ, এরা আমার চেয়ে আরো কঠিন মানুষ, কঠিন শ্রোতা। আমার দেশে তো কিছু বক্তা আছে না, আমাদু বলতে বলতে 20 মিনিট যায়, আর আমি এখানে বসেছি বড় জোর সব মিলিয়ে এখনো 21 মিনিট হয়েছে। 21 মিনিটে আমি আমার আলোচনার শিরোনাম বলে 2টা পয়েন্ট শেষ করে ফেলতেছি। আপনি একটা পয়েন্টও মনে রাখতে পারেননি, তো কি ওয়াজ শুনেন আপনারা? কে বলতে পারবে আজকের আলোচনার শিরোনামটা কি ছিল, টাইটেল কি ছিল? ওই যে একজন শ্রোতা পেলাম আমি। গুড। আল্লাহর নিকটবর্তী হওয়ার কয়টি আমল? 10টি আমল। বাকিরা কি? কি ও চাচা কই আপনারা? আমি খেয়াল রাখছি, কিন্তু আমার চোখ আবার খুব দারুণ ক্যামেরা, যারা আমি একবার দেখি আজীবন মনে রাখি। আমি তো ভাবছিলাম আপনি কঠিন শ্রোতা। আল্লাহর নিকটবর্তী হওয়ার কয়টা আমল? আল্লাহর নৈকট্যশীল বান্দা, অর্থাৎ এরা আল্লাহর প্রিয়, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে চান না? 1 নাম্বার বলেছি, ইমানদার যারা আল্লাহর প্রিয় হলো তারা। এত শুনে নাই ওয়াজ, এখন এরা ভাববে আমরা সব ইমানদার। আমি কিন্তু আমার পয়েন্ট ভিত্তিক বলে গিয়েছি যে কয়টি দাবি পূরণ করলে ইমানদার হওয়া যায়? 3টা। মুখে বলে, অন্তরে ধারণ করে, তারপর প্রতিদিন সেটা কাজে করবে, প্রমাণ দিয়ে। ইমানদারের ঘরের ইমানদার, তার ফজরের নামাজ নাই, তার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, তার নাম ফজর আলী ফজর পড়ে না, জোহর আলী জোহর পড়ে না, তার নাম ইমান আলী নামাজ পড়ে না। যে ইমান আলী নামাজ পড়ে না সেই ইমান আলীর ইমান থাকে না। এত সোজা ইমানদার হওয়া? ইমানের দাবি পূরণ করতে হবে। কি পূরণ করতে হয়? নাম্বার 2 নাম্বার বলেছি আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসার, আল্লাহর দয়ার, আল্লাহর মায়ার বান্দা হলো তারা, আল্লাহকে সাজদা দেয় যারা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সে যখন তার মাথা অবনত করে আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়ে, সেই বান্দা তখন আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন ফাআকসিরুদ দুআ, তোমরা সাজদার মধ্যে বেশি বেশি দোয়া করো, কারণ আল্লাহর নৈকট্যশীল হলে ওই সময়ে দোয়া করলে দোয়া যিনি কবুল করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ। ওই লাল দাড়িওয়ালা চাচারে আমার দিকে তাকান, চাচা ওইদিকে কি দেখেন? আমার মোবাইল ফোন এখন আমার বন্ধ, এখন আমার মাও ফোন দিলে আমি ধরবো না। কোরআনের আলোচনায় বসেছি, আমার মনোযোগ এখন কোরআনের দিকে, তা আপনার মনোযোগ বক্কর সক্কর ওইদিকে যায় কেন? কি আজীব মানুষ তো। আমি এখানে বসেছি, আমি আপনাদের একটু উঁচায় আসি তো, দেখতেছি সবাইকে। মনোযোগ দেবেন, অমনোযোগে কেউ হবেন না। এমপি সাহেবের কাছে যদি কোনোদিন যাওয়ার সুযোগ পান, তো সেদিন কি আপনার এলাকার সমস্যার কথা তুলে ধরবেন না? কথা বলেন, ধরবেন না? অবশ্যই বলবেন। তো আপনি সাজদা দিলে আল্লাহর কাছাকাছি চলে যান, তখন কি আল্লাহর কাছে মনের আকুতি জানানোর দরকার আছে না? অবশ্যই। এই জন্য আল্লাহর নবী বলেছেন সাজদা লম্বা করো। আর আমার দেশে যত তাড়াহুড়া রুকু আর সাজদা দেয়, ওই যে মুরগির বাচ্চা যেমন দানা ঠুকর ঠুকর করে খায়, আমার দেশে এরকম মুসল্লিরা ঠুকর ঠুকর করে রুকু আর সাজদা মারে। আর আল্লাহর নবী বলেছেন যেহেতু তুমি সাজদায় গেলে আল্লাহর একেবারে কাছাকাছি চলে যাও, সাজদা লম্বা করে তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমরা তো নামাজে শুধু পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সাজদায় গেলে এতটুকু বলি, কিন্তু আল্লাহর নবী সাজদায় এতটুকুই শুধু বলতেন না, সব সময় আল্লাহর নবী সাজদায় একটা দোয়া করতেন,
দেখি মিলান তো দেখি কই দিনই আমলটা করেছেন, কয়জনে করেছেন। আল্লাহর নবী যখনই সাজদায় দেখেন, তিনি সাজদায় সব সময় এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করো, দিক্কাহু ওয়া জিল্লাহ, ছোট বড় গুনাহ মাফ করো, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা, প্রথম এবং শেষ সব গুনাহ মাফ করো, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, গোপনে আর প্রকাশ্যে যত গুনাহ হয়েছে সব মাফ করো। কি সুন্দর দোয়া। পড়েন এগুলা? পারেও না তো অনেকে, গুগল শরীফে সার্চ করে আজকেই মুখস্থ করবেন। দেখি আমার সাথে সবাই একটু প্রাণবন্ত আওয়াজে বীর পুরুষের মতো গলার আওয়াজ বড় করে বলেন তো, আল্লাহুম্মা গফিরলি। সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই দোয়াটা পড়তে হয় কোথায়? এটা কি এই হুজুর শিখিয়েছেন? এটা শিখিয়েছেন বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি আমাদের সবার জীবনে কম হোক বেশি হোক গুনাহ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, তুমি যখন সাজদায় যাও তখন তোমার প্রতি আল্লাহর দয়ার নজর বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া বাড়ে, তোমার প্রতি আল্লাহর দয়া তখন বেড়ে যায়। এই সময় যদি বলো, আল্লাহ আমার ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপন সব গুনাহ মাফ করে দাও, তুমি যখন তোমার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে ঠেকায়া দেয়া এই দোয়া করো, সাজদা থেকে উঠার আগে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নিকটবর্তী বান্দা তারা, আল্লাহকে সাজদা দেয় যারা। আর আপনারা যেন আল্লাহকে সাজদা দিতে পারেন এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন কে? সাজদা দেওয়ার জায়গা হলো নামাজ। যদি অন্তত 5 ওয়াক্তের ফরজ নামাজ হিসাব করা হয়, তাহলে ফরজ নামাজেই সাজদার সংখ্যা হলো 34টা। জোরে বলেন কয়টা? ফজরের 2 রাকাতে 4টা, জোহরের 4 রাকাতে 8টা, 8 4 12, আসরে আরো 8টা 20টা, মাগরিবে আরো 6টা, কত হইল? 26টা। আবার এশার নামাজে 4 দ্বিগুণে 8, আরো 8টা, 26 আর 8 হলো 34। বাদ বাকি আছে সুন্নত নামাজ, নফল নামাজ, এগুলা হিসাব করলে সাজদা আরো বেশি হবে। কিন্তু যদি শুধু ফরজ নামাজ হিসাব করেন, ডেইলি আপনার ফরজেই সাজদার সংখ্যা হলো কয়টা? ওই পিছন থেকে বলেন তো, ডেইলি ফরজে সাজদার সংখ্যা কয়টা? 34 বার যদি আপনি সাজদা দিয়ে এই দোয়া করেন, বলেন তো আমলনামায় কি আর গুনাহ থাকবে নাকি? এখন আমাদের অবস্থা হলো এমন, এই যে আজকে জুমার দিন গেল, জুমার নামাজে হয়তো মসজিদ পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আসরের নামাজে এক কাতার পুরা করতেও কষ্ট হবে। এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, আমাদের মধ্যে আল্লাহর নিকটবর্তী আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, নামাজে আল্লাহকে সাজদা দেয় যারা। তাহলে আমরা এই আয়াত আর হাদিসগুলো থেকে এই বার্তা পেলাম, আল্লাহকে সাজদা দেয় যারা আল্লাহর নিকটবর্তী তারা, আর নামাজ কাজা করে আল্লাহকে সাজদা দেয় না যারা, শয়তানের নিকটবর্তী হয়ে শয়তানের মুরিদ হয়ে যায় তারা। সাজদা দিলে খুশি হন কে? আর না দিলে খুশি হয় কে? তাই মাশাআল্লাহ, খুব বুদ্ধিমান মানুষ আপনারা। হাদিসে এসেছে শয়তান কখন হাসে আর শয়তান কখন কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে সাজদা দেয়, শয়তানের তখন কষ্ট বাড়ে, শয়তানের যন্ত্রণা বাড়ে। ইআতাজালা শাইতানু আনহু ফায়াবকি। শয়তান, কোন ব্যক্তি সাজদা দিলে শয়তান ওই ব্যক্তির সাজদা দেখে দুঃখে সে অনেক দূরে যায়, অনেক দূরে গিয়ে সে কাঁদতে থাকে। কেউ সাজদা দিলে শয়তান হাসে না কাঁদে? কথা বলেন, হাসে না কাঁদে? কেঁদে কেঁদে বলে, উমির ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ।
আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হয়েছে আর সে সাজদা দিয়েছে, সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছিল, ইবলিসকে কি আল্লাহ সাজদার আদেশ দেন নাই? সে সেটা অমান্য করেছে। সে বলে ফাআবাইতু ফালিন্নার, সেই সাজদার আদেশ অস্বীকার ও মান্য করে আমি জাহান্নামী হয়েছি। তখন শয়তান কাঁদতে থাকে। তাহলে এই হাদিস আমাদেরকে যে বার্তা দিল সেটা হলো এই, আমরা নামাজে গেলে, আমরা সাজদা দিলে শয়তান কাঁদে, আর নামাজে না গেলে শয়তান হাসে। তাহলে এবার সবাই বলেন তো দেখি, নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে, আর নামাজে না গেলে শয়তান তাই? তাহলে বলেন আপনারা এখন থেকে শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? আর যারা বুবার মতো বসে আছে তারা কি শয়তানের খেলাফত নিয়ে বসে আছে নাকি? যারা আজান হওয়ার পরে মসজিদে যায় না এরা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। যারা আজান হওয়ার পরে মসজিদে যায় তারা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। কথা কি বোঝা যায়? কি বলেছি? যারা আজান হলে নামাজে যায় না এরা আল্লাহর জমিনে কার খলিফা? বলবেন হুজুর আপনি এত কঠিন কথা বললেন কেন? হ্যাঁ, কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, আমি একটা সাজদা দিলাম না, আপনি আমারে জান্নাত থেকে বের করে দিলেন, আমিও দুনিয়ায় যাই, আপনার বান্দাদেরকে আমিও আমার খলিফা বানাবো। আপনি আদমকে বলছেন না ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমিও বললাম আমিও সাজদা না দেওয়াইয়া আমার খলিফা বানাবো। তাহলে নন্দীগ্রামের এই আগাপুরে যে সকল ব্যক্তিরা আজান হলে পরে নামাজে গিয়ে তারা আল্লাহকে সাজদা দেয় না, যারা এরা আল্লাহর জমিনে শয়তানের খলিফা। নাও টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত আপনি নেন গো, আপনি আল্লাহর খলিফা হবেন না শয়তানের খলিফা হবেন? সুজা কথা। আমাদের আগের হুজুররা, আমাদের উস্তাদরা, আমাদের মুরব্বীরা কান্দা কান্দা ওয়াজ করে বুঝাইছে। এত ওয়াজ করেছেন ওনারা হাদিস থেকে, কোরআন থেকে, যে সর্বপ্রথম আখিরাতে কিয়ামতে প্রথম প্রশ্ন কিসের ব্যাপারে? এই হাদিসের উপরে। এই কথাটা বুঝলি তো আর নামাজ ছাড়ার কথা না। কত বড় কথা! আমার প্রথম হিসাব কি দিয়ে এত সুন্দর করে বুঝায়, তাও নামাজ আদায় করে না। এই জন্য কঠিন কথা বললাম। যারা নামাজে যায় না কার মুরিদ? জোরে বলেন কার মুরিদ? এরা কারে খুশি করে? তো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে কারে খুশি করেন আপনি? ফজরের সময় ঘুমায়। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জুহরে জানাজা। হতে পারে না? জোরে বলেন হতে পারে না? যুবক ভাইয়েরা বলছেন হুজুর আমি এখনো ইয়াং আছি, একটু বুড়া টুরা হই তারপর পড়বো। কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাপ জীবিত, ছেলে কবরে চলে গেছে, আছে না? দাদা নানা এখনো জীবিত, কিন্তু নাতি নাতনি কবরে চলে গিয়েছে, এরকম আছে না নাই? খবরদার আমার যুবক ভাইরা, শয়তানের এই ধোঁকায় পড়বেন না যে আমার বয়স হোক, আমি বুড়া হই তারপরে নামাজে যাব। বরং আপনাদের রুকু সাজদার দাম অনেক বেশি। আপনি যুবক মানুষ, ফিজিক্যাল ফিটনেস ভালো, ফিজিক্যাল এনার্জি আছে, আপনি যেরকম লম্বা সময় নিয়ে ধীরস্থিরভাবে রুকু দিতে পারবেন, সাজদা দিতে পারবেন, একজন বয়স্ক চাচা সেইভাবে আপনার মতো সুন্দর করে রুকু দিতে পারবে না, সাজদা দিতে পারবেন না। কারণ সেই চাচার কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, বেশিক্ষণ বসতে পারে না। কারো হাঁফানির সমস্যা, কারো ডায়াবেটিক্সের সমস্যা, কারো আলসার, কারো ক্যান্সার, নানা ধরনের সমস্যা। কিন্তু যুবক যখন তরুণ যৌবন বয়সে থাকে তখন তার শরীরে এনার্জি থাকে। এই জন্য বুড়া মানুষের সাজদার চাইতে যুবকের সাজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যুবকের সাজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। চাচারা বলবেন হুজুর আমরা কি দোষ করছি? আপনি দোষ করেন নাই গো, আপনিও একদিন জোয়ান ছিলেন, তখন দিয়ে থাকলে ভালো কথা, তখন দিলে এখন বোনাস পাবেন। কি পাবেন? বলবেন হুজুর বোনাসটা বুঝলাম না। কোন ব্যক্তি যখন বালেগ হওয়ার পর থেকেই আল্লাহর ইবাদত করে করে যায়, যৌবনকাল ইবাদতে কাটিয়ে যায়, বুড়া হয়, ওই যৌবনকালে
নামাজ আদায় করতো একদম ফার্স্ট ক্লাস ভাবে, বুড়া কালেও নামাজ আদায় করছে, কিন্তু তখন বেশি লম্বা করে পারে না। আল্লাহ ফেরেশতাকে বলেন, দাঁড়া একটু দাঁড়া দাঁড়া, আমার বান্দা যে এখন বুড়া কালে বেশি লম্বা সময় রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না, আমল নামার খাতা উল্টাইয়া পিছন দিকে যাও, দেখো তো তার যৌবনকালের কি হালত। ফেরেশতা কয়, আল্লাহ যৌবনকালে তোমার বান্দা লম্বা সময় সাজদা দিত, লম্বা সময় রুকু দিত, নামাজটা খুব ধীর স্থির ভাবে লম্বা সময় নিয়ে এখন পারে না, বুড়া হইছ তো এখন আর পারেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার বান্দা যেহেতু জোয়ান কালে যুবক কালে আমার ইবাদত বেশি করেছে, বুড়া কালে এখন বেশি পারে না, অল্প অল্প করে নামাজে রুকু সাজদাটা লম্বা দিতে পারে না, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, কখনো দাঁড়ায় কখনো বসে, ঠিক আছে, সওয়াব দেওয়ার সময় বুড়া কালের নামাজের হিসাবে সওয়াব দিও না, দেওয়ার সময় জোয়ান কালের হিসাবে সওয়াব দাও। তো চাচাদের জন্য দুঃখ করার কারণ নাই, যারা যৌবন কাটায় আসছেন ভালো তো ভালো, এখনো সওয়াব পাবেন। যুবকের ইবাদতের অনেক দাম, যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, হাসরের ময়দান কায়েম হয়ে গেলে আল্লাহ বলবেন যুবকদেরকে ডেকে আনো। ফেরেশতা বলবেন যুবকদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন আমার ওই যুবকদেরকে বের করো নন্দীগ্রামের, যারা যৌবনকালে আজান হলেই মসজিদে যেত, যৌবনকালে ইবাদতে কাটিয়েছে, ডেকে আনো। তাদের হাসরের মাঠে কষ্ট হচ্ছে, ডেকে এনে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দাও। যুবক ভাইয়েরা, আজান হলে নামাজে যাবেন তো? যাবেন তো? হ্যাঁ, আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে যেতে চায়, নামাজ। যে ইমান আপনাকে বাড়ি থেকে বের করে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ইমান আপনাকে জান্নাতেও নিতে পারবে। এজন্য আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কি দিতে হবে? আমার 2 নম্বর পয়েন্ট কিন্তু ভুলে যাচ্ছেন, কি দিতে হবে? সাজদা। সাজদা দেওয়ার জায়গা কোথায়? দেখা যাবে মসজিদে আজকে ইমাম সাহেব, দেখে রাখেন, যে কুতুব ছুটে যাবে তো ওর রোগ আছে, ওর প্যান্ট ঠিক নাই, ওর লুঙ্গি ঠিক নাই, ও পেশাব করে কি নেয় না? পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, অপবিত্র থাকে। যে ব্যক্তি অপবিত্র থাকে, নাপাক থাকে, তার সাথে ফেরেশতা থাকে না শয়তান থাকে? কার ফ্রেন্ড? জোরে বলেন, কার ফ্রেন্ড? আর এই অবস্থায় যদি মরে যায়, চিন্তা করছেন মল্ল কি অবস্থায়? কথা বলেন, কি অবস্থায়? নাপাক অবস্থায়। কি অবস্থায়? আল্লাহ রাসূলের হাদিস কি বলে? ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যে যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরে উঠবে। নাউযু বিল্লাহি মিন, নাপাক থাকবেন না। এই যে হুজুর এক পাশে বসে আছেন, আল্লাহ রাসূল একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে বললেন, শুনো, এই কবরে আযাব হচ্ছে, খুব বড় অপরাধের কারণে, এরা পেশাব থেকে পবিত্র। অনেকে আছে পেশাব করে পবিত্র আর হয় না, এরকম করবেন না, এটা বড় ধরনের অপরাধ, কবরে আযাব হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। আল্লাহর নিকটবর্তী হওয়ার 2টা আমল বললাম। 1 নাম্বার কি হওয়া? পাক্কা ইমানদার হওয়া। কি হওয়া? মুনাফিক যেন না হই। 2, আল্লাহরে কি দেওয়া? সাজদা দেওয়ার জায়গা কোথায়? 3 নাম্বার, আল্লাহর নিকটবর্তী হতে হলে আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? আমার দেশে তো আরেক মুশকিল, জিকির বানাইছে হই হই, তারপরে ওই দিন দেখলাম হিম হে হিম হে, এগুলোর নাম জিকির। জিকির বাংলা না আরবি শব্দ? কথা বলেন, জিকির আরবি শব্দ, এটার অর্থ কি? জিকির অর্থ, এই তো মাশাআল্লাহ পারেন আপনারা, জিকির অর্থ স্মরণ করা। আল্লাহর জিকির করা মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আর আমাদের সে মানে হাফানি রোগীর মতো কি করে, করে, এটার নাম জিকির। জিকির কি শোনেন, এই যে জিকির কি আমি বলি, জিকির হলো আমার হাতে একটা মোবাইল ফোন, তা আমি চাইলে এখন ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে সিনেমা দেখতে পারবো, গুগলে গিয়ে আমি পর্নো সাইটে ঢুকে আজে বাজে ভিডিও দেখতে পারবো। সুযোগ আছে না? মোবাইল হাতে নিয়ে ইউটিউবে গেলাম, হঠাৎ করে একটা নাচের ভিডিও আসছে, আসার পরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমি চক্ষু সরাই নিলাম, কারণ আমার হৃদয়ে যার নাম চলে এসেছে, যার ভয় এসে গেছে, তিনি কে? এইটার নাম জিকির। এটার নাম কি? জিকির মানে আমি কারে মনে করলাম। আর আমার দেশে জিকির বানাইছে কি,
দেখেন না ইউটিউবে আপনারা, ব্যাককলের দল। জিকির হলো মহান আল্লাহকে স্মরণ করা, আর যার অন্তরে আল্লাহর জিকির আছে ওই ব্যক্তি দুর্বল থাকে না, সেই ব্যক্তি শক্তিশালী ইমানদার হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই কিভাবে শক্তিশালী হয়। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তাকে যখন নমরুদ আর তার বাহিনী অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার জন্য, নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিল, সেই অবস্থায় ফেরেশতা এসে বললেন, আপনি বলেন, আপনি যদি হুকুম করেন আমি নমরুদের জ্বালানো আগুনকে বঙ্গোপসাগর আমি সাগরে নিক্ষেপ করে দিতে পারবো। আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কি তোমাকে এই হুকুম করেছেন নাকি? ফেরেশতা বললেন, না, আমি নিজের ইচ্ছায় আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছি। তখন জাতির পিতা তখন বললেন, তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার নাই, এই কঠিন মুসিবতেও যার কথা আমার মনে আছে তিনি কে? তিনি তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি আমার অভিভাবক। কঠিন বিপদ কিছুক্ষণ পরেই আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আহারে আমার খালিল ইব্রাহিম, তোমার ইমান তো বড় দামি ইমান, আগুনের সামনে গিয়েও তুমি আমার জিকির করলে, আমার কথা স্মরণ করলে, আমার কুদরতকে উপলব্ধি করলে, সুতরাং কেমনে তুমি আগুনে পুড়বে? আমি তোমারে হেফাজত করব। আগুনকে আল্লাহ তখন হুকুম করলেন। সবাই বললেন, তো আগুনের মালিক কে? সেই আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, কিন্তু আজ তুমি তোমার স্বভাবের বিপরীত করবে, অর্থাৎ তুমি জ্বালিয়ে না পুড়িয়ে আমার খলিল ইব্রাহিমের জন্য আজ তুমি শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়ে নমরুদ আনন্দ করছে। একজন এসে বলতেছে, আপনি আনন্দ করেন কেন? কয়, আমার দুশ্মন ইব্রাহিম তো আজকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সে বলল, না লিডার, আমরা আগুনে ফেলেছি, আগুনের পাওয়ার আজকে কমে গিয়েছে, আগুন তো ইব্রাহিমকে জ্বালাতে পারে না, পুড়াতে পারে না। নমরুদ বলল, কেন, আগুনের আবার কি হলো? আগুনের কাজই তো হলো পুড়ায় দেওয়া। কয়, না লিডার, একটু আগুনের দিকে তাকায় দেখেন, আমাদের জ্বালানো আগুন আজকে ইব্রাহিমের জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহর জিকির থাকলে, মানে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলার কুদরতকে উপলব্ধি করতে পারলে ওই মোমেন দুর্বল থাকে না, শক্তিশালী হয়ে যায়। সে কাউকে ভয় করে না, তাকে কেউ হুমকি দিলে ওটার পাত্তাও দেয় না, কারণ তার জিকির, কারণ তার অন্তরে যার জিকির আছে তিনি কে? যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে ঠিক তেমন আচরণ করবেন। যেমন দেখেন, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্না আবদি বি, বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন, আমি বান্দার ব্যাপারে হলাম তেমন। ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি, বান্দা যখন আমাকে স্মরণ করে, আমার জিকির যখন সে করে, তখন আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ। ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন একাকী আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে তখন স্মরণ করি, অর্থাৎ বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ তখন ওই বান্দার জিকির করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন, যখন কোনো বান্দা ভরা মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, যেমন আমি এখন আপনাদেরকে নিয়ে এই মজলিসে আল্লাহর জিকির করছি, আল্লাহর কথা বলছি, আল্লাহ বলেন, বান্দা আমি এর চাইতে আরো উত্তম সমাবেশে ফেরেশতাদের সামনে তোমাদের জিকির করে তোমাদের প্রশংসা করি। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া ইন তাকাররাবা মিন্নি শিবরান, যে ব্যক্তি আমার দিকে এক বিঘতে গিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে এক হাতে গিয়ে আসি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বা'an, যে ব্যক্তি আমার দিকে এক হাতে গিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে আসি। আর হাদিস আবার ভুল বুঝতে হবে না, আল্লাহ আগান কেমনে আমাদের মতো দৌড়ায়া, এটার অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, অর্থাৎ আমরা
আমরা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাই, আল্লাহর রহমত তখন আমাদের দিকে দৌড়াই দৌড়াই আসে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এই রহমত পাওয়া যায় আল্লাহর কি করলে? জোরে বলেন, আল্লাহর কি করলে? জিকির মানে কি হুক্কু হুক্কু নাকি? আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা। নাম্বার 4, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা ফরজ এবং নফল, ফরজ এবং নফল ইবাদতের ব্যাপারে সচেতন যারা। এটাও হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আমার যে বান্দা ফরজ ইবাদত ঠিকঠাক মতো আদায় করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ তার ঠিক আছে, এরপরে যে ব্যক্তি নফলের প্রতি যত্নবান হয়ে যায়, তখন ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে বেড়ে যায়। যে ব্যক্তি ফরজ আদায় করে নফলের ইবাদত আরম্ভ করে, আমি আল্লাহ তখন ওই ব্যক্তিকে ভালোবাসা আরম্ভ করি। আর ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন তার কান আমার কান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তখন তার হাত আমার হাত হয়ে যায়, তার পা তখন আমার পা হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা না দিলে বুঝবেন না। অর্থাৎ আপনি ফরজ আদায় করেন, এরপরে নফলও আদায় করেন। আপনার কান কার কান? আপনার হাত কার হাত? আপনার পা কার পা? এখন বলবেন হুজুর আমাদের হাত পাকে আল্লাহর মতো, নাউযুবিল্লাহ, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছুই। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা হলো, আমার দিকে তাকান, একটা উদাহরণ দিই। এই বাড়িতে, আমাদের ডান পাশে যে বাড়ি আছে, এই বাড়িতে মনে করেন বাড়ির সামনে বিরাট বড় একটা পুকুর আছে। কি আছে? পুকুর আছে। এর ওই বাড়ির যদি একটা 2.5-3 বছরের বাচ্চা থাকে, মাত্র হাঁটা শিখছে, এই বাচ্চা যদি এবার হেঁটে হেঁটে পুকুরে গিয়ে পড়ে যাওয়ার জন্য দৌড়ায়, তখন বলেন তো তার মা বাপ এগিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফালাবে না 2 হাত দিয়ে টেনে আনবে? জোরে বলেন। আল্লাহর চোখ, আল্লাহর হাত, আল্লাহর পা হয়ে যাওয়া মানে হলো বান্দা যখন ভুলবশত তার চক্ষু দিয়ে অন্যায় কিছু দেখার জন্য অগ্রসর হবে, হাত দিয়ে অন্যায় কিছু করার চেষ্টা করবে, পা দিয়ে অন্যায় কোনো দিকে দৌড়ানোর চেষ্টা করবে, ফরজও আদায় করে নফলও আদায় করে, আল্লাহ তখন ওই মা বাপের মতো, মা বাপ যেমন সন্তানকে বিপদে দেখলে নিজে টেনে নিয়ে আসে, আল্লাহ তখন ওই বান্দার চক্ষু, ওই বান্দার হাত, ওই বান্দার পাকে শয়তানি কাজ থেকে আল্লাহ দয়া করে ফিরাইয়া নিয়ে আসে। কোন আমলে? এটা ফরজের পাশাপাশি কি করলে? এখন ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজ কোনটা? মাশাআল্লাহ। কি এটা? কোন সময়? এখন আমার দেশের যুবক পোলাপাইন রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, আর বাকিরা ঘুমাইতে ঘুমাইতে শরীর ফুলায়, আমি আপনি ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আমার নবী শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। আল্লাহু আকবার। আমার আপনার নবী শেষ রাতে তাহাজ্জুদের আমল করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার তো আগে পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে কেন আপনি এত কষ্ট করেন? তখন আল্লাহর নবী বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, এই যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আমি আল্লাহর গোলামি করে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দায় পরিণত হব না? তাহাজ্জুদের নামাজ এটা আমার নবীর আমল ছিল, এটা নিয়মিত আমল ছিল। আল্লাহর প্রিয় বান্দাদের আমল হলো শেষ রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এজন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আজান হচ্ছে না? আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা শুরু করব। নামাজের জামাতের 15 মিনিট আরো দেরি আছে, আমরা একসাথে উঠবো ইনশা। কয়েকজন ওইটা দৌড় মারছে, তাই না? কাপড়ে ডিস্টার্ব আছে মনে হয়। না না, আরো আছে কয়েকজন।
আল্লাহ। জি আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে ফরজ নামাজের পরে সবচেয়ে দামি নামাজের কথা কি বললাম? তাহাজ্জুদের নামাজ। এটা আমরা আমলের চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আসেন আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার 5 নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। বেশি বেশি আল্লাহর কাছে কি করা? দোয়া করা। দোয়া মানে হলো চাওয়া। দোয়া মানে হলো, আমার দিকে তাকান তো সবাই। এক ব্যক্তি আপনার বাড়িতে আজকে আসছে, কিছু চাইছে, আজকে দিয়ে দিলেন, হয়তো আগামীকাল আবার আসছে, কালকেও দিবেন। এক নাগারে যদি একটানা কয়েকদিন আসে, বলেন আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মানুষের কাছে মানুষ চাইলে মানুষের মন খারাপ হয়। আর আল্লাহর ব্যাপার হলো তেমন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির উপর আল্লাহ রাগ করেন। আর আল্লাহর কাছে আপনি যতবার চাইবেন ততবার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলি, তোমরা আল্লাহর অনুগ্রহ চাও, আল্লাহর কাছে বেশি বেশি চাও। ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ুসআল, কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে ভালোবাসেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। তাহলে যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি চাইবে ওই ব্যক্তি আল্লাহর তত বেশি নিকটবর্তী হয়ে যাবে। মানুষের বেলায় কিন্তু এটা ব্যতিক্রম। আপনি একজনের কাছে চাইবেন, তার নিকটবর্তী হবেন না, আরো আপনার মন থেকে কি করবে? দূরে ঠেলে দিবে। দিবেন না? যাইয়েন একটু বেশি বেশি যাইবেন। দারোয়ানকে বলবে গেট লক করে রাখ, ওরা আসতে দিস না আমার পাশে। তাহলে দুনিয়াতে আমরা কারো কাছে বারবার গেলে ওই ব্যক্তি আমাদেরকে কি করে? দূরে ঠেলে দেয়। আর আল্লাহ হলেন এমন, আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন, যতবার যাবেন, আল্লাহ তাআলার তত বেশি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার বললাম আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আমাদের অভাবের কোনো সীমা আছে? সব চাওয়া চাইবেন কার কাছে? নাম্বার 6 নাম্বার, আল্লাহর নিকটবর্তী বান্দা হলো তারা বেশি বেশি তওবা করে, যারা বেশি বেশি। সালেহ আলাইহিস সালাম তার উম্মত সামুদ জাতিকে বলেছিলেন, ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাদের তওবা কবুল করবেন, কারণ তিনি তো নিকটবর্তী। যে তওবা করে আল্লাহ তার নিকটবর্তী। সুবহানাল্লাহ। এবং তিনি মুজিব, আহ্বানে সাড়া দানকারী। অন্য একটি হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহাম বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কারো হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে সে যতটা না আনন্দিত হয়, ভুল করার পরে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যে বান্দা তওবা করে আল্লাহ তার উপরে তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এজন্য আল্লাহর নবী ডেইলি তওবা করতেন, ইস্তেগফার করতেন। কয়বার? 70 থেকে 100 বার। কারণ 2টা হাদিস আছে, এক হাদিসে এসেছে 70 বারের কথা, আরেক হাদিসে এসেছে 100 বারের কথা। আচ্ছা, আপনারা অনেকেই জানেন। তাহলে এবার বলেন দেখি, নবীর জীবনে কি কোনো গুনাহ আছে? তিনি মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, কোনো গুনাহ একটা গুনাহও নাই। তাও ডেইলি প্রত্যেকটা দিন তওবা করেন কমপক্ষে 70 থেকে কতবার? আমার আপনার জীবনে গুনাহ নাই? জোরে বলেন, আছে? এখন নাও কোশ্চেন ফর ইউ, এখন আপনার জন্য প্রশ্ন। আপনি বলেন, আপনি ডেইলি ইস্তেগফার করেন কতবার? এই বাপ রে বাপ। আমার নবীর জীবনে কোনো গুনাহ, ইস্তেগফার করেন। আর আমার আপনার গুনার অভাব, ইস্তেগফারের টাইম। আহা, এই আমলগুলো শিখে যান। রাস্তায় হাঁটতেছেন, একাকী হাঁটেন,
ইস্তেগফার করে করে হাঁটেন, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঢাকায় যাচ্ছেন, বাসে উঠেছেন, দোয়া পড়ে তো উঠেন, যানবাহনে উঠার দোয়া আছে, তারপর বসে আছেন, আপনি সময় নষ্ট করবেন না, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোকানে গিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, ওই যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে রুটি বিক্রেতার যে কাহিনী ঘটেছিল, ওই রুটি বিক্রেতা সারাদিন দোকানে বসতো, রুটি বানাতো, রুটির খামির বানাতো, আর সারাদিন সে আস্তাগফিরুল্লাহ পড়তো। অফিসে গিয়েছেন, কাজ করতেছেন, একটু সময় পেয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। মনে করেন সকালে পড়লেন 15-20 বার, দুপুরে পড়লেন 15-20 বার, বিকালবেলা আরো 15-20 বার, সন্ধ্যাবেলা আরো 15-20 বার, রাতের বেলা আরো 15-20 বার। এইরকম যদি ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফারের আমল আপনি করতে পারেন, তাহলে দুইটা ফায়দা হবে। এক নাম্বার, নবীর একটা সুন্নতের আমল হবে। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে এক জান্নাতে অবস্থান করবে। ডেইলি এরকম ইস্তেগফার করেন না, কয়টা ফায়দা জোরে বলেন? জার্নি করলাম আমি আর টায়ার্ড হলেন আপনি। এক নাম্বার, নবীর সঙ্গে জান্নাতে থাকবেন, নবীর সুন্নতের আমল করলেন। 2, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর নিকটবর্তী বান্দা তারা ইস্তেগফার করে না, ইস্তেগফার নাই তো, সুযোগ পাইলেই ও কি করলো এ কি করলো। বেশিরভাগ গ্রামে গঞ্জে গীবত আর চুগলখুরি বেশি। এইসব আমল অ্যাভয়েড করেন। আর মসজিদে নামাজ শেষ হবে, মসজিদের বৈঠকখানা কিংবা মসজিদের সামনের রাস্তায় নামাজিরাও গীবত করে, হুজুর কেমনে হেঁটে গেছে, হুজুর কেমনে কি করছে। আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় এগুলো আছে। ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। মসজিদে গিয়েছেন, নামাজ আদায় করেছেন, জামাতের সময় বাকি আছে, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার, আল্লাহর নিকটবর্তী হওয়ার আর একটা আমল হলো ইহসান করা। কি করা? প্রশ্ন হলো ইহসান কি? ইহসান হলো সৎ কাজ এমন ভাবে করা, আল্লাহর ইবাদতের বেলায় এমন হওয়া, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের সময় এই ফিলিংস, এই অনুভূতি অন্তরে নিয়ে আসবেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। অন্তত এটা মনে রাখবেন, আল্লাহ যদি দেখতে নাও পান, আপনি এমন অনুভূতি রাখবেন আপনি আল্লাহকে দেখছেন। আপনি যদি আল্লাহকে নাও দেখেন, এটা মনে রাখবেন, আপনাকে সর্বাবস্থায় যিনি দেখছেন তিনি কে। এই অনুভূতি কারো মনে থাকলে ও কখনো খারাপ কাজ করবে। 8 নাম্বার হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করা। যে ব্যক্তি তার মা বাবার কাছে প্রিয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি মা বাপকে খুশি করতে পারে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি হবেন। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে চান, আপনি আপনার মা বাপকে আগে খুশি করেন। মা বাপকে খুশি করলে পরে আপনার উপর যিনি খুশি হয়ে যাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? 9 নাম্বার হলো আল্লাহর নিকটবর্তী হলো তারা উত্তম চরিত্রবান যারা। আল্লাহর নবী বলেছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলান নার, আমি কি ওই ব্যক্তি সম্পর্কে তোমাকে খবর দিব না যাদের উপর আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন? সাহাবীরা বললেন, সেই ব্যক্তি কে? আল্লাহর নবী বললেন, তাহরিমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন। কি সুন্দর শব্দ, হাইয়িনিন লাইয়িনিন সাহালিন। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নম্র ভদ্র, যে ব্যক্তি সুন্দর স্বভাব সুন্দর চরিত্র, যার চরিত্র সুন্দর যত বেশি, সে আল্লাহ তাআলার প্রিয় এবং নিকটবর্তী তত বেশি। এজন্য সুন্দর আচরণ করা মানুষের সাথে, নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য তা পছন্দ করবেন। নাম্বার 10, 10 এবং সর্বশেষ হলো আল্লাহর নিকটবর্তী এবং আল্লাহর প্রিয় বান্দা হলো তারা তাকওয়াবান যারা। তাকওয়াবান হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আল্লাহকে ভয় করার মানে হলো, আল্লাহকে ভয় করার মানে হলো
পাপ যত ছোট হোক সেটা থেকে বিরত থাকা, আর নেকির কাজ সেটা যত ছোট হোক সেটা ছেড়ে না দেওয়া, এটার নাম হলো তাকওয়া। আল্লাহকে ভয় করার অর্থ হলো গোপনে গোপনে আমি এমন কোনো কাজ করব যেটা আমার বাড়ির মানুষ জানবে না, এলাকার মানুষ জানবে না, কিন্তু গোপন কাজ সেটাও জানেন কে? রাতের বেলা দরজা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে দিয়ে মোবাইলে আমি আজে বাজে ভিডিও দেখি, আমার মা বাবা ভাই বোন গ্রামের মানুষ কেউ জানে না, কিন্তু আমি রাতের বেলা আমার একাকী ঘরের ভেতরে অন্ধকারে কি করি কি দেখি, কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? এটা হলো আল্লাহর ভয়। এটার নাম কি? আল্লাহর ভয় থাকবে যাদের ভেতরে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো তারা, তাকওয়াবান হলো যারা। আল্লাহর নিকটবর্তী হওয়ার কয়টা আমলের কথা বলেছি? কয়টা? এবার আমি এখানে অ্যাক্টিভ এবং মেধাবী শ্রোতা বের করি, দেখি তো আদায় করে নিই। যা আলোচনা করলাম মুলাখাস সামারিটা আমি নিয়ে নিই। 1 নাম্বার আমল কি বলেছি? কি হওয়া? কি হওয়া? ইমানদার নয়, শুধু খাঁটি ইমানদার হওয়া। ভেজালি ইমানদার হওয়া যাবে না। ভেজালি ইমানদারদের পরিচয় আমি দিয়েছি। 2 নাম্বার আল্লাহকে কি দেওয়া? মাশাআল্লাহ, সাজদা দেওয়া। সাজদা দেওয়ার জায়গা কোথায়? এখনই প্রমাণ হলো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলছিলাম শয়তান কখন হাসে আর কখন কাঁদে, এখন দেখবো গো আপনি কারে হাসান আর কারে কাঁদান। 3 আল্লাহর কি করা? মাশাআল্লাহ, জিকির করা। 4 দেখি ওই ছেলেটা খুব মেধাবী শুরু থেকেই, মাশাআল্লাহ, ফরজের পাশাপাশি, এটা তার সফলতা। শত শত শ্রোতা থেকে সে হুজুরকে আকৃষ্ট করলো তার দিকে, এটা সফলতা। ক্লাসে 100 জন ছাত্র থাকে, সবাইকে স্যাররা চিনেন না। যে স্যারের রেসপন্স করে বেশি, পড়া দিতে পারে বেশি, স্যার তাকে চিনেন বেশি। তারপরে আল্লাহর প্রিয় হলো 5 নম্বরে কি করা? দোয়া। উনি সব পারে, আর পারে না কেউ। 6 নম্বর তাহাজ্জুদে চলে আসছে, চিন্তা করছেন। 6 নম্বর ইস্তেগফার, তওবা ইস্তেগফার। 7 নম্বর ইহসান, মাশাআল্লাহ। 8 নম্বর পিতামাতার খেদমত। 9 নম্বর উত্তম চরিত্র। 10 নম্বর তাকওয়া। আজকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে আপনাদের এলাকায় যত মাহফিল হয়, এই মাহফিলের বেশিরভাগ বক্তাও বেহুশ হয়ে ওয়াজ করে, বেশিরভাগ শ্রোতাও বেহুশ হয়ে ওয়াজ শোনে। আজকে একটু টনক নাড়াইয়া দিয়া গেলাম, যাতে করে ওয়াজ হুশে হয়, শ্রোতাও যেন ওয়াজ হুশে শুনে। এই ভাই এখন গিয়ে বাড়িতে ওনার ভাই বোন পরিবারের সদস্যদের সাথে আলাপ করতে পারবে। 1 ঘন্টা সময় আমি কাজে লাগাই আসছি। এই টপিকে আলোচনা হয়েছে, এই আমলের কথা বলা হয়েছে। এটা হলো একটা মাহফিলের সফলতা, যে কি আলোচনা হলো সেটা বাড়িতে নিয়ে যেতে পারা। যে কথাগুলো বলেছি এগুলো আমলের দরকার আছে না নাই? এগুলো আমল করলে আমাদের উপর যিনি দয়াবান হয়ে আমাদেরকে যিনি তার নিকটবর্তী বান্দা বানিয়ে দিবেন, তিনি কে?